আসসালামু আলাইকুম এভরিওয়ান, মেরিনাস হোম কিচেনে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের জন্য নিয়ে হাজির হলাম মজাদার ইলিশ মাছের ডিম বোনা। হলুদ, লবণ আর মরিচের গুঁড়া মাখিয়ে তেলে ভেজে মচমচ করে ইলিশ মাছের ডিম বোনা বা ডিম ভাজি সবাই পছন্দ করেন। আর যারা আমার মতো একটু ভিন্ন রকমভাবে ইলিশ মাছের ডিম বোনাটা পছন্দ করেন তাদের জন্য আজকের পারফেক্ট রেসিপিটা। চলুন কথা না বাড়িয়ে চলে যাব মূল রেসিপিতে। চলে আমি একটা কড়াই বসিয়ে এখানে 3 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 3টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একটু ভেজে নিলাম, ভেজে একটু নরম করে এর মধ্যে হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ জিরা বাটা আর হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। এর মধ্যে এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া 1 চা চামচ আর মরিচের গুঁড়া 1 চা চামচ। এর মধ্যে আমি 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। লবণটা আমার স্কিপ হয়ে গেছে। এখন সব কিছু তেলের সাথে ভালো করে মিশিয়ে একটু পানি দিয়ে কষিয়ে নেব। কষানো মশলার মধ্যে আমি ইলিশ মাছের ডিমগুলো দিয়ে দেব। এখানে ডিম আছে টোটাল 6টা, তো ওজনে হচ্ছে ডিম হাফ কেজি। তা আমি এক এক করে ডিমগুলো দিয়ে একটু মশলার সাথে মিশিয়ে নেব। আলতো হাতে একটু মশলার সাথে মিশিয়ে নিলাম আর একটু জাল করে এক পিঠ যখন একটু শক্ত হলো তো আমি অপর পিঠটা উল্টে দিলাম। খুবই সাবধানের সহিতে এই কাজটা করতে হবে, নয়তো ডিম ভেঙে একবারে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, আস্ত থাকবে না। তা আমি ডিমগুলো একটু কষিয়ে নিলাম। এখন এর মধ্যে আমি অল্প কিছু পানি দিয়ে ডিমগুলো রান্না করে নেব। যেহেতু অনেকটা কষানো হয়ে গেছে আর তেমন একটা পানি দেওয়া লাগবে না, তা আমি অল্প কিছু পানি অ্যাড করে দিলাম। দিয়ে একটু মিশিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 2 থেকে 3 মিনিটের জন্য। দেখুন অনেকটা জল গাঢ় হয়ে গেছে, ডিম থেকে অনেকটা ডিম বের হয়ে জলের সাথে মিশিয়ে একবারে গাঢ় হয়ে গেছে। তা আমি এ পর্যায়ে আরও 20 থেকে 25 সেকেন্ডের মতো আর একটু রান্না করে নিলাম আর এখন ডিমগুলো নামিয়ে নিলাম। আলহামদুলিল্লাহ, রান্না আমার এই পর্যন্ত। আশা করি সবার কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক, একটা কমেন্টস, একটা শেয়ার